দেখো দেখো, ওই দেখো। হুম, আর দেখো দেখো কি দেখাই, ওই একটা ছেলে দেখো, ছোট্ট একটা বাচ্চা ছেলে। তুমিও কিন্তু খুব ফাজিল, তুমি কিন্তু এরকম ছোটবেলায় আসছিলে, এখন তুমি এইসব কথা বলো না, আমার না, লজ্জা না। লাগছে। না, আমিও এরকম ছোট ছিলাম না। আচ্ছা, তুমি মনে মনে ভাবো তো, আমি নেমে আসতেছি কেমন লাগে। আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে, এই কালো জলের এখানে ঘুরতে নিয়ে এসেছো, আমাকে কি এখানে দেখলে মানায়? আরে রুমি, তুমি এই যে কালো জল বলছো, দেখো এই কালো জল কত সুন্দর, কাকের চোখের মতো কালো, দেখেছো? সেই তো আবার কথা, সে তুমি কাকের চোখের মতো বলে দিলে, ময়ূরের চোখের মতো তো বলতে পারতে। না, না। যাও তো, আমি কথা বলবো না। শোনো, কাকের চোখ বলছি কেন, কাকের চোখের সৌন্দর্য আর ময়ূরের চোখের সৌন্দর্য এক হয় না। যেমন যেমন তোমার চোখ, হ্যাঁ, তোমার চোখ দুটো এত সুন্দর, কার সাথে তুলনা করি? আমি যদি তোমাকে নাটোরের বনলতা সেনের সাথে তুলনা করি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্র পর হাল ভেঙে যে নাবিক হারায়াছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতরে, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। না না, কম হয়ে যায়, আমাকে লাগে মহারানী ভিক্টোরিয়ার মতো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে না এসে তো একটা পার্কে গেলেও পারতাম। কেন, তোমার কি এই পার্কে যাওয়ার মতো টাকা নেই? আমার কাছে ছিল, আমাকে তুমি বলতে পারতে, আমি সেখানে নিয়ে যেতাম। কেন? কিন্তু এখানে আমি- একদম আমি ভালো আমি আমি লাগছে তোমার না। তোমার টাকায় পার্কে যাবো কেন? এই দূর বোকা, তোমার টাকা আর আমার টাকা তো একই, আলাদা কি কিছু হলো? তুমি চাকরি পাওনি, সেখানে আমি খরচ করছি, একদিন তো আমি তোমার স্ত্রী হব, তখন তুমি শোধ করে দিও। আমার টাকা তোমার টাকা এক? অবশ্যই। সত্যি? হ্যাঁ, সত্যি। শোনো, যদি আমি চাকরি পাই তখন তোমার টাকা আর আমার টাকা এক হবে, আর যদি চাকরি না পাই, তোমার টাকা হচ্ছে আমার শ্বশুরের টাকা হবে। এই সাগর, এই সাগর, কি হলো? কিছুদিন ধরে তোমার মনটা খুব খারাপ দেখছি, তোমাকে খুব চিন্তিত লাগছে। ও, আরেকটা কথা বলি, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, আর তুমি কি আমাদের রিলেশনটাতে একটু সিরিয়াস হবে না? কি হলো, কথা বলছো না কেন? সে কখন ধরে আমি বকবক করে যাচ্ছি, তুমি কিছুই বলছো না। কি আর কথা বলবো রুমি, চাল নেই চুলো নেই, আমি একটি বেকার ছেলে। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দিতে দিতে জুতার তলা ক্ষয় করে ফেলেছি, একটি চাকরি হলো না। বিভিন্ন জনের কাছে গিয়েছি কিছু টাকার জন্য, যে একটা ব্যবসা করব, সেটাও হলো না। বাবা মা নেই। এই যুগে মামু খালু ছাড়া চাকরি হয় না। আরে তুমি হতাশ হও না, চেষ্টা করতে থাকো, সব কিছু হয়ে যাবে, আমার বিশ্বাস তুমি একদিন অনেক ভালো একটা চাকরি হবে। দেখো, আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে কিছু হবে না। শুনেছো না, কথায় আছে, অভাগা যেদিকে যায় সেদিকে খাল বিল শুকিয়ে যায়। আরে বাদ দাও তো, তুমি এত টেনশন করো না, যেহেতু সমস্যা আছে এটা সমাধানও আছে, সবকিছুই ঠিক হয়ে যাবে একদিন, তুমি এসব নিয়ে আর ভেবো না। আচ্ছা আচ্ছা রুমি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, একটা কথা বলি। বলো। তুমি আমাকে ভুলে যাও। হয়েছে, সে কখন থেকে তুমি তোমার বকবকানি শুনে যাচ্ছি। না না রুমি, শোনো, আমি সিরিয়াস ভাই বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি এত ভালোবাসি, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, তাই আমি তোমাকে কষ্ট দিতে চাই না। দেখো, তুমিও যেহেতু পড়াশোনা জানা, আমিও পড়াশোনা জানা, দুজনে মিলে একটা কিছু ঠিক করে ফেলবো, তুমি এইসব নিয়ে আর টেনশন করো না তো। তোমার বাবার দেখা যে ছেলে যা পছন্দ করেছে বিদেশ থাকে, তুমি তাকে বিয়ে করো। একদম এইসব কথা বলো না, তুমি যদি এইসব কথা বলো তাহলে কিন্তু আমি মরে যাব। রুমি, মরে যাওয়ার কথা বলতে নেই, জীবন অনেক সুন্দর, তুমি অনেক দিন বাঁচবে এবং তুমি সুখের সংসার করবে। হ্যাঁ, তোমার কিসের অভাব, তুমি চুপ ধনী করো দুলালী, এইসব। তোমার কিসের জীবন অভাব, তুমি সুন্দর ধনী যদি দুলালী। তুমি
যদি তুমিই পাশে না থাকো তাহলে আমার জীবন সুন্দর হবে কিভাবে? আমরা দুজনে মিলে জীবন সুন্দর করবো। চলো তো এখন কোথাও গিয়ে একটু ঘুরে আসি। আর ভালো লাগছে না তোমার এইসব কথা। দেখো আমার আমার আসলে কি বলবো, আমার আসলে কোনো কিছুই ভালো লাগছে না। অত চিন্তা করো না, চিন্তা করতে করতে দেখবে কিন্তু পাগল হয়ে যাবে তুমি। আর ভালো লাগে না। আচ্ছা হ্যাঁ, তুমি আর আমি একদিন ওই নৌকাতে চড়ে বেড়াবো, ঠিক আছে? এবার কি মনটা ভালো হয়েছে? প্লিজ একটু হাসো না, একটু হাসো। হ্যাঁ এবার হয়েছে। আসলে আসলে হাসি আসে না রে। তুমি যে আমাকে এত ভালোবাসো আসলে আমি জানতাম না। তুমি জানবে কিভাবে? তুমি তো আমার দিকে পাত্তাই দাওনি। তুমি সবসময় শুধু চাকরি চাকরি চাকরি। বিজনেস করলে হবে না, চাকরি করতে হবে এমন কোনো কথা? শোনো, আমি তোমাকে পাত্তা দেইনি তা না, আসলে তুমি ধনী দুলালি, তুমি কোনোদিন কষ্ট করনি। আর আমি লেখাপড়া শিখেছি অনেক কষ্ট করে, পরের বাড়ি থেকেছি। তুমি জানো আমরা এত গরিব ছিলাম, আমার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করত। তো সেই বাড়িতে তাদের গোয়াল ঘরে ভাতের মাড় আছে, ফ্যান, এই ফ্যান গরুর সামনে দিত। তো গরুর সামনে যখন এই ভাতের মাড় দিত ওর ভিতর কুড়া দেওয়া থাকতো। আমি আমি একদিন আমার মায়ের কাছে গেছি। যখন মায়ের কাছে গেছি তখন প্রচণ্ড ক্ষুধা। আমার মাকে বারবার বিরক্ত করছিলাম যে আমাকে খেতে দাও খেতে দাও, কিন্তু কোথা থেকে দেবে? মা আমাকে ধরে অনেক কষ্টে আমাকে ধরে মার দিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি গোয়ালঘরের দিকে এগিয়ে যাই। গোয়ালঘরের দিকে যখন এগিয়ে যাই দেখি গরুতে ভাতের মাড় খাচ্ছে, তার ভিতরে কুড়া আছে। সেখানে মুখ দিয়ে আমি অনেকগুলো ভাতের মাড় আমি চুমুক দিয়ে খেয়ে ফেলেছিলাম। রমি, তুমি সেই ভাতের মাড় খাওয়াতে ওই বাড়ির যে মালিক, ওই বাড়ির মালিক এসে আমাকে চুলের মুঠি ধরে এমন ভাবে মেরেছিল। ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, তুই ভাতের মাড় খেয়ে ফেললে আমার গরু খাবে কি? আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, আমি সব কিছুই বুঝতে পেরেছি। চিন্তা করো না, আমি বড় লোকের মেয়ে তো কি হয়েছে, মানুষ তো। আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। আমার মা আমাকে গয়না করিয়ে দিয়েছে, সেগুলো বিক্রি করে ব্যবসা করব। দেখো রুমি, তুমি এত কষ্ট করতে পারবে না। আমি পারবো, বিশ্বাস করো প্লিজ। তুমি আমাকে ছেড়ে না গেলেই হবে। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই সারা জীবন এত কষ্ট করলাম, কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করলো। আমার মা বাবা দুজনই আমাকে রেখে চলে গেলেন ওই পারে। এখন একটা চাকরিও পেলাম না। যদি তারা বেঁচে থাকতে যদি একটা চাকরি পেতাম তাহলে তারা দেখে যেতে পারতো তাদের ছেলে লেখাপড়া শিখেছে, বড় চাকুরিজীবী হয়েছে, কিন্তু সে সৌভাগ্য তাদের হয়নি। আর আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। দেখো, একবার না পারিলে দেখো শতবার, কথাতেই তো আছে। তুমি যেহেতু শিক্ষিত মানুষ, অবশ্যই এটা বইয়ে পড়েছো। তুমি একবার চেষ্টা করো, দুইবার চেষ্টা করো, শতবার চেষ্টা করো, কিন্তু তুমি একদিন ঠিক চাকরি পাবে। তুমি না পেলে তাতে কি হয়েছে? আমরা গাছতলায় থাকবো, না খেয়ে থাকবো। বাস্তব অনেক কঠিন। গাছতলায় থাকার কথা অনেকে বলে, কিন্তু বাস্তব এত কঠিন। তুমি ধনী দুলালি, তুমি পারবে না, তুমি আমি পারবে না। অবশ্যই পারবো। তুমি আমি 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 যেমন ফ্যান খেয়ে বড় হয়েছি, পান্তা ভাত খেয়ে বড় হয়েছি, তুমি কি এটা পারবে? আমি অবশ্যই পারবো। দরকার হলে 3 বেলা থেকে 1 বেলা খাবো, কিন্তু তুমি আর এইসব বলো না তো। আমি তোমার সাথেই থাকতে চাই, আমি তোমাকেই বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমার সব কিছু ছেড়ে দেব তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তুমি আর রাগ করে থেকো না। দেখো রুমি, আমি তোমাকে ছেড়ে যাব এই কথা তুমি ভাবলে কি করে? আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কিন্তু ভয় হয়। এই দারিদ্রতা আমাকে ভীত করে দিয়েছে। তুমি এত অনেক ভীতু ভীতু করে হইও না দিয়েছে। তো।
এই দেখো, আমাকেই দেখো না, আমি কষ্টই কি আর সুখেই কি সব সময় হাসি। তুমি এরকম হাসি মুখে থাকো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলে আমরা দুজন ঠিক করে নেব। এখন চলো তো।